নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এই মনসুন ওয়েদারে আমাদের সবারই প্রিয় মাশরুম। এখন বাজারে প্রচুর পরিমাণে মাশরুম পাওয়া যাচ্ছে, তাই কিছুটা মাশরুম কিনে এনেছিলাম এবং সেটারই প্রিপারেশন তোমাদের কাছে তুলে ধরছি। আশা করি আমার প্রতিটি ভিডিও তোমাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখো, মাশরুমগুলো এখানে কেটে নিয়েছি। যদিও খুব একটা নোংরা ছিল না, তবু এটাকে 2-3 বার ভালোভাবে ফ্রেশ জলে পরিষ্কার করে ধুয়ে নেবে। এভাবে মাশরুমগুলো সমস্ত কেটে নিলাম। প্রতিটা মাশরুম টুকরো টুকরো করে কেটে নেব, দিয়ে ফ্রেশ জলে 2-3 বার ভালোভাবে ধুয়ে নেব। যেটুকু ময়লা ছিল, নোংরা ছিল, সমস্ত কিছু এটার থেকে বেরিয়ে যাবে এবং ফ্রেশ সাদা কালারটা চলে আসবে। এগুলো মনসুন ওয়েদারে হওয়া মাশরুম না, এগুলো চাষের মাশরুম। এবারে কড়াইতে সরষের তেল দিয়ে তাতে কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম, তাতে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা কুচনো পেঁয়াজ এবং তার সাথে কিছুটা টমেটো অ্যাড করে দেব। নিয়ে সেটাকে হালকা ফ্রাই করব, খুব একটা বেশি কড়া করে ভাজবো না। টমেটো অ্যাড করে এটাকে হালকা ভেজে নেব। হালকা ভেজে নেবার পর এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব। এটাতে ছিল আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট অ্যাড করে এটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুগুলো গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। তার মধ্যে দেখো কি কি দিয়েছি। হলুদ গুঁড়ো, এটা গেল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এই মশলাগুলো অ্যাড করেছি এবং স্বাদ মতো কিছুটা নুন দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাশরুম করতে খুব একটা টাইম লাগে না, যেহেতু একটা নরম সবজি, এটা সিদ্ধ হতেও বেশি একটা সময় লাগে না, আর জল দেওয়ারও প্রয়োজন হয় না। মাশরুমের জলেই মাশরুম সিদ্ধ হয়ে যায়। খালি মশলা দিয়ে এটাকে শুকনো করে কষিয়ে নিলেই হয়ে যায়। আমি এইভাবেই করি। তো মশলাটা কষানোর পর এর মধ্যে ধুয়ে রাখা মাশরুমটা দিয়ে দিলাম এবং এটাকে বেশ ভালোভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিব। এটা কষানোর সময় কিছুটা জল বেরোবে, তাতে কোনো অসুবিধা নেই। ওই জলটাতে আস্তে আস্তে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। নিয়ে এটাকে শুকনো করে তুলে দেব। ধন্যবাদ তোমাদের পাশে থাকার জন্য।